সুজিত বসুরা হলেন দাবার বোরে। পুরনিয়োগ দুর্নীতিতে এই গ্রেপ্তার হলে দুর্নীতির বিষয়টি তৎকালীন পুরমন্ত্রী জানতেন না, এমনটা হয় নাকি? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে প্রশ্ন প্রাক্তন পরিষ্কর্তা নজরুল ইসলামের। পার্থ চ্যাটার্জির কথা বলুন, সুজিত বোস বলুন, রতিন ঘোষ বলুন, এরা দাবার বোড়ে। দেখুন, প্রতিটা আলাদা আলাদা বিভাগে যে দুর্নীতি তার রকমটা এক। এটা প্রমাণ করে যে এ পুরোটা ষড়যন্ত্র, পরিকল্পনা, এক্সিকিউশন করেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি ছিলেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। এই জন্যে পুলিশের লোকেরা কিছু দেখতে পায়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখুন, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে অয়নশীলের বাড়ি থেকে যেসব কাগজপত্র পাওয়া যায় তার থেকে এই পুর নিয়োগ দুর্নীতির কথা সামনে আসে। কথা আমরা জানি যে আজ যার গ্রেপ্তারি নিয়ে আলোচনা হচ্ছে, তিনি ইডির তথ্য অনুযায়ী যে অন্তত 150 জন লোকের কাছ থেকে অর্থ নিয়েছেন, এবং আজকে তারা আদালতে এটাও জানিয়েছেন যে তার ব্যাংকের অ্যাকাউন্টে যেসব টাকা জমা পড়েছে সেগুলো তিনি ব্যাখ্যা করতে পারেননি, তার বক্তব্যে অসঙ্গতি হচ্ছে, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক আছে, কিন্তু যিনি এগুলো তাকে দিয়ে করিয়েছেন, আমি আরও বলছি, পুরো নিয়োগ করতে গেলে পুরমন্ত্রীর সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব হয়েছে? কারণ সেই সব পদগুলোর জন্য, সে অর্থের জন্যে অনুমতি নিতে হয়, আমি খোঁজ নিয়ে দেখেছি। তো তাহলে পুরমন্ত্রী কেন গ্রেপ্তার হবে না? আর এই দমকল মন্ত্রী আর পুরমন্ত্রী অপরাধগুলো মুখ্যমন্ত্রী না চাইলে করতে পেরেছেন?